আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। খাতামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করল এবং আল্লাহ পাকের প্রশংসা করল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করল, আপন প্রতিপালকের নিকট থেকে ক্ষমা প্রার্থনা করল, নিঃসন্দেহে সে মঙ্গলকে স্বস্থান থেকে খুঁজে নিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন, অর্থাৎ এমন স্থান অথবা এমন বস্তু যার সম্পর্ক কোনো নেককার বান্দার সাথে, যার সম্পর্ক কোনো ওলির সাথে, অথবা যার সম্পর্ক কোনো সাহাবী অথবা নবীর সাথে রয়েছে, যার মাধ্যমে বরকত অর্জন করা যায়, যার মাধ্যমে রহমত পাওয়া যায়, যার মাধ্যমে রোগের শিফা পাওয়া যায়, তাবারুকাত বলা হয় তাকে। জি হ্যাঁ, আজকে আমরা এমন একটি পবিত্র স্মৃতিচিহ্ন নিয়ে আলোচনা শ্রবণ করব, যা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম স্থান। জি হ্যাঁ, তা হলো মসজিদে নববী। মসজিদে নববী শরীফ, আল্লাহু আকবার, এমন একটি স্থান যেখানে নামাজ আদায় করার সওয়াব অনেক গুণ বেশি রয়েছে। মসজিদে নববী, যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রয়েছে। মসজিদে নববী, যা অসংখ্য সাহাবীদের স্মৃতিচিহ্ন। মসজিদে নববী অসংখ্য আশিকে রাসূলদের চোখের এবং অন্তরের শীতল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 50,000 রাকাত নামাজ পড়ার সমান। কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে 1,00,000 রাকাত নামাজ পড়ার সমান। কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে, তাহলে 2,00,000 রাকাত নামাজ পড়ার সমান রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার গিয়ে বেশি থেকে বেশি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার তৌফিক দান করুক। মসজিদে নববীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাজার শরীফ রয়েছে। আল্লাহু আকবার, যেখানে সকাল সন্ধ্যা 70,000 ফেরেশতা উপস্থিত হয়, রাসূলের উপর দুরূদ ও সালাম প্রেরণ করেন। যারা একবার এসেছে কিয়ামত পর্যন্ত আর আসতে পারবে না। মসজিদে নববীর জমিনের সেই মোবারক অংশ যেখানে মদিনার তাজদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক অবস্থান করছে, তার সকল স্থান, এমনকি খানায়ে কাবা, বাইতুল মামুর, আরশ, কুরসি এবং কি জান্নাত থেকে উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাজ্জাল মদিনার শরীফে প্রবেশ করতে পারবে না। মদিনার শরীফের সাথে মন্দ ভাব পোষণকারীরা আযাবে লিপ্ত রয়েছে। কিতাবের মধ্যে রয়েছে, মসজিদে নববীর জায়গার মালিক ছিল 2 জন এতিম শিশু, সাহাল আর সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানে অমুসলিমদের, মুশরিকদের কবর ছিল। মাটি অসমতল ছিল। এই 2 এতিম শিশু হযরতে সাইয়েদনা
আসআদ বিন জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে ছিল। এই জমিনটিতে খেজুর শুকানো হতো। হুজুর সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ইরশাদ করলেন, এই জায়গাটি আমাকে বিক্রি করে দাও, যেন এখানে মসজিদ নির্মাণ করতে পারি। শিশু দুইটি অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে আরজ করল, হুজুর, আমাদের পক্ষ থেকে এই জায়গাটি উপহার কবুল করুন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপহার গ্রহণ করলেন না, বরং অশেষ মূল্য দিয়ে জায়গাটি কিনে নেওয়া হলো। আশিক আকবর, সিদ্দিক আকবর হজরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 দিনার পরিশোধ করে জায়গাটি ক্রয় করেছেন। অন্য বর্ণনায় এই জায়গাটি বনু নাজ্জারের ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট এই জায়গাটি খরিদ করতে চাইলে তার আরজ করল, আমরা এর মূল্য আল্লাহ তাআলার নিকট থেকেই নেব। জায়গাটির পরিমাণ ছিল প্রায় 100 বর্গ গজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মসজিদে নববীর ফজিলত হবেই না কেন, যেই মসজিদকে আল্লাহর হাবিব নিজে নির্মাণ করেছেন। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী শরীফ নির্মাণের ইচ্ছা পোষণ করলেন, তখন হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলো আর আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উচ্চতা 7 হাত অর্থাৎ প্রায় 3.5 গজ রাখুন। এর সৌন্দর্য বর্ধনে লৌকিকতা হবে না। আল্লাহু আকবার। সেই যুগে নির্মাণ এভাবেই হতো। পরিবর্তনের কারণে এখন আলিশান মসজিদে নববী হয়েছে। এই জায়গাটি থেকে খেজুর গাছ কেটে ফেলা হলো, মুশরিকদের কবরগুলোকে উপড়ে ফেলা হলো এবং 12ই রবিউল আউয়াল প্রথম হিজরি অক্টোবর 622 খ্রিস্টাব্দে মসজিদে নববী শরীফের ভিত্তি স্থাপন করা হলো। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। স্বয়ং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইট উঠিয়ে আনতেন আর তার পবিত্র মুখে এটাও ইরশাদ ছিল, আল্লাহুম্মা ইন্নাল আজরুল আখিরা ফারহামিল আনসার ওয়াল মুহাজির। হে আল্লাহ, হে আমার মালিক, আখিরাতের প্রতিদানই উত্তম, তুমি আনসার ও মুহাজিরদের উপর দয়া করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনার তাজদার, উভয় জগতের মালিক ও মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইট উঠিয়ে নিয়ে আসছিলেন। তা দেখে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইটগুলো আমাকে দিন, আমি নিয়ে যাই। ইরশাদ করলেন, আরও অনেক ইট রয়েছে, উঠিয়ে আনুন, এগুলো আমি নিয়ে যাই। আল্লাহু আকবার। মসজিদে নববী শরীফ আল্লাহ জাদাহুল্লাহু শারফা ওয়া তা'জিমা কাঁচা ইট দ্বারা নির্মাণ করা হয়েছিল এবং ছাদ ছিল খেজুর গাছের ঢালের আর খুঁটি ছিল খেজুরের কাণ্ডের। সুবহানাল্লাহ। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 3টি বাণী হচ্ছে যে মসজিদে নববী শরীফে লাগাতার 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার জন্য জাহান্নাম এবং কপটতা থেকে মুক্তি লিখে দেওয়া হবে। যে পাক পবিত্র হয়ে শুধুমাত্র আমার মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে বের হয়, এমনকি সেখানে নামাজ আদায় করে, তবে তার সওয়াব হজ্জের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, যার সারাংশ হচ্ছে 3 মসজিদ ব্যতীত যেন সফর না করা হয়। 1 নম্বর মসজিদে হারাম বাইতুল্লাহ, 2 নম্বর মসজিদে নববী, আর 3 নম্বর হচ্ছে মসজিদে আকসা। পৃথিবীর মধ্যে এই 3টি মসজিদ
সমস্ত মসজিদ থেকে উত্তম। এই 3টি মসজিদ সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন। বাইতুল্লাহ, মসজিদে হারাম যেটা রয়েছে, ওইটাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্মাণ করিয়েছেন। মসজিদে নববী আল্লাহ তাআলা আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নির্মাণ করিয়েছেন। আর মসজিদে আকসা যেটা রয়েছে, সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অধীনস্থ জিনদের মাধ্যমে নির্মাণ কাজ করিয়েছেন। মসজিদে নববীর প্রথম যে নির্মাণ হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মনোয়ারায় তাশরিফ আনার পরে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে নিয়ে নির্মাণ কাজ করেছেন, যার ইটগুলো আল্লাহর হাবিব তুলে তুলে দিয়েছেন, যার ছাদ ছিল খেজুর পাতার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করেছেন। মসজিদে নববীর প্রথম যেই নির্মাণ হয়েছিল তা লম্বায় ছিল 54 গজ এবং প্রশস্ত ছিল 63 গজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন নামাজিদের জন্য এটা সংকীর্ণ হয়ে যায়। পরবর্তীতে তা বিস্তার লাভ করেন, বড় করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে নববীর দ্বিতীয়বার যখন নির্মাণ হয়েছে, দৌরে ফারুকের মধ্যে যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেল, তখন মসজিদের নববীকে প্রশস্ত করা হলো। হজরতে সৈয়দুনা উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আরও জায়গাকে লাগিয়ে দিলেন, মসজিদে নববী আরও বড় করে দিলেন, আশেপাশের জমিনগুলো মসজিদে নববীর অন্তর্ভুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন, ওনার আমলে মসজিদে নববীকে তৃতীয়বারের মতো নির্মাণ করা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তা ছিল রবিউল আউয়ালের 29 হিজরি মুহররমুল হারামের মাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা হজরতে সৈয়দনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মসজিদে নববীর জায়গাকে আরও বাড়ানো হলো, প্রশস্ত করা হলো। তখন মসজিদে নববীর লম্বা হলো 120 অথবা 140 গজ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মসজিদে নববীর লম্বা ছিল 120 অথবা 140 গজ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তা 160 অথবা 150 গজ বড় করলেন। ওই পুরাতন মসজিদে নববীর সাথে আরও মসজিদে নববীর জায়গাকে আরও বাড়িয়ে দিয়ে 150 অথবা 160 গজ লম্বা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে নববীকে চতুর্থবার যখন নির্মাণ করা হলো, খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের যুগে মসজিদে নববীকে আরও বাড়ানো হলো। হজরতে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর প্রশস্ততা আরও বাড়িয়ে দিলেন। তখন 200 গজ হয়ে গেল। যখন পঞ্চমবারের মতো মসজিদে নববী নির্মাণ করলেন, তখন 161 হিজরি আব্বাসী খলিফা মুহাম্মদ বিন মনসুর মাহদি মসজিদে নববী আরও বড় করলেন, প্রশস্ত করলেন। উনি 50 অথবা 100 গজ আরও প্রশস্ত করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ষষ্ঠবার যখন মসজিদে নববী নির্মাণ করা হলো, তখন আল্লামা সামহুদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার জামানার মধ্যে খলিফা মাহাদির পরে খলিফা মামুনুর রশিদ 202 হিজরিতে মসজিদে নববীর নির্মাণ কাজ করেন। মসজিদে নববীকে যখন সপ্তমবারের মতো নির্মাণ করা হলো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
তা ছিল প্রথম রমজান। 654 হিজরিতে মসজিদে নববীকে আরও প্রশস্ত করা হলো, সুবহানাল্লাহ। এবং অষ্টমবার যখন আবার মসজিদে নববীকে নির্মাণ করলেন, তখন ছিল 705 অথবা 706 হিজরি। যেমনিভাবে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো, চতুর্দিকে আশিকে রসুলদের সংখ্যা বাড়তে লাগলো, এক আল্লাহ তাআলার ইবাদতকারী বাড়তে লাগলো, সাথে সাথে মসজিদে নববীর জায়গাকেও বাড়ানোর প্রয়োজন হলো। আর সাহাবায়ে কেরামগণ পরবর্তীতে যারা হাকিম রয়েছে, তারা মসজিদে নববীর জায়গাকে প্রশস্ত করতে লাগলেন, বাড়াতে লাগলেন। মসজিদে নববীকে সর্বশেষ যে নির্মাণ করা হয়েছে, যা এখনও পর্যন্ত বিদ্যমান রয়েছে, তা শুরু হয়েছিল 1406 হিজরিতে, আর তার কাজ সম্পন্ন হয়, সমাপ্ত হয় 1414 হিজরিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মসজিদে নববীর মধ্যে কিছু গম্বুজ রয়েছে, যার প্রত্যেকটা গম্বুজের ওজন হচ্ছে 80 টনের মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং মসজিদে নববীর মধ্যে বর্তমানে 85টি দরওয়াজা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 104 মিটার উঁচু ছাদ মিনার তামির করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে নববীর মধ্যে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে, লাইটের ব্যবস্থা করা হয়েছে, কারেন্টের ব্যবস্থা করা হয়েছে, ঠান্ডার ব্যবস্থা করা হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে এখন যে পরিমাণ মানুষ নামাজ পড়তে পারবে, তা হচ্ছে 6,98,000 নামাজি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে পারবে। মসজিদে নববীর মধ্যে সংকুলান হয়ে যাবে, জায়গা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় মসজিদ, এত বরকতপূর্ণ মসজিদ, যা অনেকবার নির্মাণ হয়েছে, যার শুরু আল্লাহর হাবিব করেছেন, যার দ্বিতীয়বার নির্মাণ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, যার তৃতীয়বার নির্মাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এভাবে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকও মসজিদের নির্মাণ করেছেন। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের পরেও আরও অনেকবার মসজিদে নববীর নির্মাণ করা হয়েছে, যা সর্বমোট হচ্ছে 16 বারের মতো মসজিদে নববীকে নির্মাণ করা হয়েছে। মসজিদে নববীর কিছু স্তম্ভ রয়েছে, বরকতপূর্ণ পিলার রয়েছে, এগুলো সম্পর্কে আমরা জেনে নিই। মসজিদে নববী শরীফের রহমতের পরিপূর্ণ 8টি স্তম্ভের বিশেষ ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলোর নামও লেখা আছে, প্রত্যেকটা স্তম্ভের মধ্যে, পিলারের মধ্যে নাম লেখা রয়েছে। এবং রওজাতুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগান মধ্যেকার 6টি স্তম্ভই জিয়ারত করা সম্ভব। 2টি স্তম্ভ যেহেতু বর্তমানে পবিত্র হুজরা শরীফের ভিতরে রয়েছে, সেগুলো জিয়ারত করা কঠিন। স্তম্ভকে আরবিতে উস্তওয়ানা বলা হয়। 1 নম্বর স্তম্ভ, এটি রহমতের স্তম্ভটি মেহরাবে নববী আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামার ডান পাশে একেবারেই লাগানো। নুরানি মিম্বর তৈরি হওয়ার পূর্বে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটি কাণ্ডের সাথে হেলান দিয়ে খুতবা পাঠ করতেন। যখন মিম্বরটি বানানো হলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে তাশরিফ রাখলেন, রেখে খুতবা শুরু করলেন, তখন সেই খেজুর গাছের কাণ্ডটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে অনেক কান্না করেছেন, যার চিৎকার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নিজের কান মোবারক দ্বারা শ্রবণ করেছেন। এই অবস্থা দেখে উপস্থিত লোকেরা কান্না জুড়ে দিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে সেই খেজুরের ডালটিতে হাত বুলিয়ে
ইরশাদ করলেন, তুমি যদি চাও তবে তোমাকে তোমার স্থানে ফিরিয়ে দেব যেমনটি তুমি পূর্বে ছিলে। তুমি যদি চাও তবে তোমাকে জান্নাতে লাগিয়ে দেব, যেন জান্নাতবাসীরা তোমার ফল খেতে থাকে। কিছুক্ষণ পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের উদ্দেশ্য ইরশাদ করলেন, সে জান্নাতকেই বেছে নিয়েছে। এই কান্না করার কারণে স্তম্ভটির নাম হয়ে যায় হান্নানা। হজরতে সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখনই এই ঘটনাটি শুনতেন খুবই কান্না করতেন আর বলতেন, হে লোকেরা, প্রাণহীন একটি খেজুরের কাণ্ড যদি নবীর বিরহে কান্না করতে পারে, তাহলে তোমরা কি কান্না করতে পারবে না? এটা হলো মসজিদে নববীর প্রথম স্তম্ভ, প্রথম খুঁটি। দ্বিতীয়টি হলো উস্তুনায়ে আয়েশা। এই রহমতের স্তম্ভটি রওজায়ে আনোয়ারের থেকে 3য় নম্বরে রয়েছে এবং নুরানি মিম্বর থেকে 3য় রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এখানে অনেকবার নামাজ আদায় করেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এখানেই তাশরিফ রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় যেই উস্তুনায়ে তাওবা, এই রহমতের স্তম্ভটি, পিলারটি পবিত্র নুরানি কবর থেকে 2য় এবং মিম্বরে মনোয়ারা থেকে 4র্থ নম্বরে রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় এখানে নফল নামাজ আদায় করতেন। মুসাফির বা মেহমানরা এখানে এসে অবস্থান করতেন। এই স্থানে তাশরিফ রেখেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির মিসকিন হজরতদের মাঝে পবিত্র কোরআনের শিক্ষা এবং ইসলামী বিধিবিধান শিক্ষা দিতেন। এই স্তম্ভটি অপর নাম উস্তুনায়ে আবু লুবাবা। একটি ভুলের জন্য তাওবা কবুল হওয়ার উদ্দেশ্যে হজরতে সৈয়দুনা আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে এই রহমতের স্তম্ভের সাথে, পিলারের সাথে বেঁধে রেখেছিল এবং আর শপথ করেছিল যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক দিয়ে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুলবেন না, তিনি পানাহার করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্ষুধার্ত থাকবেন। এই স্তম্ভটির নাম আবু লুবাবা নামকরণ হয়ে যায়। 4র্থ যেই স্তম্ভটি রয়েছে উস্তুনায়ে সারির, এই রহমতের স্তম্ভটি উস্তুনায়ে তাওবার পূর্ব দিকে জালি মুবারকের সাথে লাগানো। তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফের জন্য মসজিদে নববী আলা সাহিবিস সালাতু ওয়াস সালামে অবস্থান করতেন, তখন কখনো কখনো এই স্থানটিতে সারির অর্থাৎ খাট বিছাতেন, যা খেজুরের ডাল দিয়ে তৈরি ছিল, আর বেশিরভাগ রাতে চাটাইয়ে আরাম করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5ম যেই খাম্বিটি রয়েছে, স্তম্ভটি রয়েছে, যেটার নাম হচ্ছে হারাস। একে উস্তুনায়ে হারাস বলা হয় এবং উস্তুনায়ে আলীও বলা হয়। হযরত মাওলানা মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় এখানে নফল নামাজ আদায় করতেন আর রাতের বেলায় মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদারির খেদমত করতেন। সুবহানাল্লাহ। যার কারণে উস্তুনায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামকরণ হয়ে গেল। 6ষ্ঠ যেই উস্তুনা রয়েছে, খাম্বিটি রয়েছে, যেটার নাম হচ্ছে উফুদ। এই রহমতের খুঁটিটি হারাসের পিছনে অবস্থিত। যখন কখনো বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি দল ইসলাম গ্রহণের জন্য আসতো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই জায়গায় তাশরিফ রাখতেন, তাদেরকে নিজের জিয়ারত দ্বারা ধন্য করতেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আশেপাশে বসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7ম যে স্তম্ভটি রয়েছে মসজিদে নববীর, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় সময় এখানে ওহী নিয়ে অবতরণ করতেন। এই মুবারক স্তম্ভটি সৈয়দি বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরা মুবারকের সাথে লাগানো এবং সুফা শরীফের ঠিক সম্মুখেই কিবলার দিকে সবুজ জালি মুবারকের ভিতরে সর্বশেষ এবং 8ম যেই স্তম্ভটি রয়েছে, খুঁটিটি রয়েছে, যার নাম হচ্ছে তাহাজ্জুদ। এই স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেকবার তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এই রহমতের স্তম্ভটি সুফা শরীফের সম্মুখে কিবলার দিকে হুজরায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে সবুজ জালির দিকে ভিতরে অবস্থিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা মসজিদে নববীর মনোমুগ্ধকর আলোচনা শ্রবণ করলাম। মসজিদে নববীর খুব সুন্দর সুন্দর কথা আমরা শুনতে পারলাম। মসজিদে নববীর স্তম্ভ, মসজিদে নববীর নির্মাণ, মসজিদ নববী কতবার নির্মাণ হয়েছে তা আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মসজিদে নববীতে যাওয়ার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।